বন্ধুরা, হরেক রকম বা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বইমেলা কতুলপুর 2025। চলুন বন্ধুরা ঘুরে দেখি। প্রধান কারণ হলো প্লাস্টিক। ক্রমাগত যখনই আমরা জ্বালানি কিনতে যাই না কেন, প্লাস্টিকের এত ব্যবহারের ফলে আমাদের প্রধান সামুদ্রিকটা কখনো ধ্বংস হয় না বা মাটির সাথে মিলিয়ে যায় না। ফলে ইত্যাদি জায়গায় আটকে যাওয়ায় বা পাকস্থলীতেও চলে যাচ্ছে খাবার। মঞ্চে চলছে অনুষ্ঠান। পরিবেশ দূষণ পরবর্তী ভবিষ্যৎ পরিমাণটা একটু হলেও কমবে। আসছে সন্দীপন নন্দী আর আমাদের প্রিয় দেশ পাবলিশিং সেন্টারের স্টল। নতুন বইয়ের গন্ধ। এবং দর্শনার্থীবৃন্দকে আমার যে আমার বিষয় পড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, তো অপেরামাল চোখে পড়ে। প্রথমে এক লাইনে বলতে গেলে সোশ্যাল মিডিয়া যা কোনো একটা মানুষকে একদিকে যেমন বিনোদনের লক্ষ্যে তাকে তুলে ধরতে শিখায়, আর অন্যদিকে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ভালো দিক, 2 নম্বর খারাপ দিক। ভালো দিক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো স্থানে দাঁড়িয়ে থেকে সেইখানের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজ্ঞানের অগ্রগতির পেছনে এই সোশ্যাল মিডিয়ায় একমাত্র আমাদেরকে তুলে ধরেছে। পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। যেমন ধরুন, কিছু ব্যক্তির পকেট থেকে আমাদের মধ্যে যে সামাজিক সম্পর্ক তাও ভেঙে ফেলছে। এবং এই সোশ্যাল মিডিয়া আমাদের প্রিয় আনন্দ পাবলিশার্স। চলুন বন্ধুরা ঘুরে দেখি আনন্দ পাবলিশার্সের স্টল। প্রিয় আনন্দ পাবলিশার্স। সেই বই ছাড়াও আজকালকার ইনস্টাগ্রামের মধ্যে বা ফেসবুকের মধ্যে দীর্ঘক্ষণ স্ক্রল করার মাধ্যমে বিনোদনকে তুলে ধরছে, বিনোদনের লক্ষ্যে উদ্দেশ্যে চলে যাচ্ছে। এই বলে আমি আমার প্রাথমিক বক্তৃতা শেষ করলাম। এটা এন্ট্রি করে নেওয়ার জন্য শুভম দে সেই ডাকাত রাজা দেবারতী মুখোপাধ্যায়। তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার শেষ প্রতিযোগী শুভম দে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নতুন বই, নতুন মোলাট, নতুন গন্ধ, সাথে আনন্দ পাবলিশার্সের অপূর্ব মেলবন্ধন। চিত্রকলা প্রদর্শনী। মানুষজন, কীটপতঙ্গ এসব নিয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমাদের জন্ম, বড় হওয়া আর মৃত্যু, এই জীবনচক্র সম্পন্ন হয় আমাদের এই পরিবেশের মধ্যে। এই পরিবেশ থেকে আমরা বেঁচে থাকার জন্য সমস্ত রকমের রসদ সংগ্রহ করে প্রতিদিন শিহরি বুক স্টল। আর এই তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন মানুষের বসবাসযোগ্য প্রায় প্রাণীও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন দেশে জমির একটা বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে, আর ডুবে যাবে জলের তলায়। সেভাবেই প্রতিটা মানুষের আমাদের মতো শিক্ষার্থী কেমন লাগলো বন্ধুরা সঙ্গে সরকারিদের কতুলপুর বই মেলা দেখতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।